আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে অমিল দূর করার আমল। অর্থাৎ এই আমলটি আপনি করবেন। এই আমলটি করলে যার সাথে আপনার অমিল রয়েছে, কোনো মিল নেই, মহব্বত নেই, আপনাদের মিল মহব্বত সৃষ্টি হবে। যদি আপনাদের মিল মহব্বতটা হয় বৈধ তরিকায়, সৎ উদ্দেশ্যে, বৈধ পন্থার জন্য, তাহলে ইনশাল্লাহ হবে। আর এমনিতে কারোর সাথে পরকীয়া ছিল, এখন নেই, হয়তো সে ভুল বুঝতে পারছে, সেই জন্য আপনাকে এখন আর আগের মতো বা কেয়ার করতেছে না। অর্থাৎ সে বুঝতে পারতেছে যে যা করতেছে এসব খারাপ কাজ, কিন্তু আপনি নাছুর বান্দা, আপনি এখনো হেদায়ত প্রাপ্ত হন নাই, হেদায়ত পান নাই, সেই জন্য আপনি চাইতেছেন আরো মহব্বত রাখতে, আরো মিল মহব্বত রাখতে, কিন্তু এটা অবৈধ। এমত অবস্থায় আপনি এরকম আমল করবেন, কোনো উপকার পাবেন না, হওয়ার কথা না। সৎ উদ্দেশ্যে, বৈধ উদ্দেশ্যে যদি আপনারা করেন, তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন। আর অবশ্যই এই ইয়াকিন রাখতে হবে যে সব কাজ করা মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আপনি সারা জীবন আমল করে কোনো কিছুই করতে পারবেন না যদি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য না করেন। তো আল্লাহ তাআলা যদি আপনাকে সাহায্য করেন বা কোনো কিছু করতে চান, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ কেন, সমস্ত কবিরাজ, জিন, ভূত, প্রেত, যত ধরনের যত কিছু আছে, সব মখলুকাত মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার কপালে যেটা হবে ওটা থেকে সরাইতে পারবে না। ওইটা আমরা মুখ দিয়ে সবাই মানি, শুধু মুসলমানরা, অন্য ধর্মেরা সবাই আমরা মানি, কিন্তু অন্তর দিয়ে মানার বেলায় আমরা মুসলমানদের মধ্যেই পার্থক্য হয়ে যায়। অনেকে পুরোপুরি বিশ্বাস করতে পারি না, অনেকে কবিরাজকে যতটুকু বিশ্বাস করি, আল্লাহকে এতটুকু বিশ্বাস করি না অন্তর দিয়ে। তো এইসব মতবাদ চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। তারপরে যদি আমরা কোনো আমল করি, ইনশাল্লাহ আমল করতে দেরি হবে, ফল পাইতে দেরি হবে না। তো যাই হোক, আজকে একটি নকশা আপনাদের সামনে দিয়ে দেবো। স্ক্রিনের মধ্যে আপনারা পরিষ্কারভাবে একটি নকশা দেখতে পারবেন। ওই নকশাটা কি করবেন, কঠিন কোনো কিছু নয়, নকশাটা শুধু আপনার সাথে রাখবেন। এই নকশাটা যদি আপনি আপনার সাথে রাখেন, তাহলে আপনার যার সাথে অমিল রয়েছে তার সাথে মিল মহব্বত সৃষ্টি হবে। নকশার উল্টা সাইডে দিবেন যার সাথে অমিল তার নাম। আপনার নাম লাগবে না, যেহেতু আপনার সাথে নকশা রাখবেন। নকশার অপর পৃষ্ঠায় অথবা নকশার নিচে যেখানে আপনার সুবিধা, ওইখানে নাম দিয়ে দিবেন। নামগুলো আরবিতে দিলে হবে না, নামগুলো বাংলাতে দিলে হবে না, ওইগুলো আরবিতেই দিতে হবে। সেজন্য যদি আপনার আরবি নাম জানা না থাকে, আরবিতে লিখতে না পারেন, তাহলে টেনশনের কোনো কারণ নেই। আপনি হোয়াটসঅ্যাপে বা ইমোতে যদি মেসেজ দেন, আমি আপনাকে নাম আরবি করে দেবো। এতে কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে পাবেন, তবে সময় লাগবে। মেসেজ দিছেন আর 10 মিনিট পরে বললেন যে কি বললেন যে নাম দিলে এই করবেন সেই করবেন। অনেক গান্দা থেড়া মেজাজির মানুষের সাথে পরিচয় হয় এই সামান্য ভিডিও ছাড়ার কারণে। দেখা যায় যে 10 মিনিট আগে মেসেজ দিছে, 1 ঘন্টা অপেক্ষা করার পর তার আচরণ অন্যরকম হয়ে যায়। তো তার মানে আপনার নিজেরই আচরণ ঠিক না, আপনি কাউকে আপনি অমিল দূর করবেন, কেউ তো আপনাকে নিজেই অনেকে দেখতেই পারবে না। তো এইগুলাও কিছু বুঝবেন, ঠিক আছে? মানুষ তো আর রোবট না। আমি যে বলছে এটা আরবি করে দেব, তাই বলে যে 24 ঘন্টা আরবি দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি, এরকম তো না। আপনিও কিছু ধৈর্য ধরবেন। যদি ধৈর্য ধরে থাকতে পারেন, কমপক্ষে 24 ঘন্টা পর্যন্ত ধৈর্য যদি ধরেন যে উনি যেহেতু নাম দিছি উনি রিপ্লাই করবে অবশ্য, এই বিশ্বাস যদি তাকে আর আপনি সময় দেন, তাহলে অবশ্যই নাম আপনি বাংলাতে দিয়ে বলিয়েন যে এগুলো আরবিতে করে দেন, আমি আরবিতে করে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? না হয় আপনারা যদি আরবি নিজে পারেন লিখবেন, অসুবিধা নেই, অথবা কাউকে দিয়ে লেখাবেন, অসুবিধা নেই। তারপরে ওইটা আপনি আপনার সাথে রাখবেন। সাথে রাখলে ইনশাল্লাহ আপনার মকসুদ পূর্ণ হবে। অর্থাৎ আপনার ভালোবাসা যদি সৎ উদ্দেশ্য হয়ে থাকে, ইনশাল্লাহ অবশ্যই এটা পরিপূর্ণ আবারও আগের মতো হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।